বাহ ড্যাশ মারানি বাহ। তোদের এসব ভিডিও দেখলে মন চায় নিজের বিচিতে নিজে দিবারি। আর মনে মনে বলি আমাদের এগুলো রেখে কি লাভ, মেয়েরা তো দেখি এখন ইঁদুর বিড়াল দিয়ে রে কাম সারাই। হ্যাঁ কি ভাবতেছেন গাইস, এটাই বলবো? দ্যাটস রং ভাবতেছো ব্রাদার। আসল টুইস্টটা হলো পোলা পাইন চোষে না, তাই ইঁদুর বিড়াল দিয়ে চোষাই বস্তির মেয়ে। ওরে আমার লুতুপুতু, ওরে আমার পুতুপুতু, কই গেল রে? এই কই গেলি তুই? তুই কোনো কথা আমার মান সম্মান সব শেষ করে দিবি। এ ওয়েট ওয়েট, কি জানি বললো আমার মান সম্মান সব শেষ করে দিবে? মান সম্মান থাকলেই তো শেষ করবে তোর। আরে গাইস দাঁড়াও, এই মেয়েটার গুরুকে দেখবে না, যার কাছ থেকে ইন্সপায়ার হয়ে এই মেয়েটা এইসব ভিডিও বানাইতেছে। তবে হ্যাঁ, আজকে এই দুই হাওয়ার মায়ের রোস্ট করা হবে পিওর, এন্ড তোমরা মজা পাইবে শিওর। তোরে মনের সুতোয় বাঁধা রাখি, মনটা জানে মন আমার যা। আই নো এই মেয়েটাকে তোমরা কম বেশি সবাই চিনো, আর ওর যে শিষ্যটা আছে ওরও হয়তো তোমরা চিনো। দেখো ভাই, বাংলাদেশের মধ্যে একটা মুসলিম কান্ট্রিতে বসবাস করে এরা এরকম ভাবে অশ্লীলতা করে ভিডিও বানাইতেছে। ভাই ট্রাস্টেড ভাবে তোমাদেরকে একটা কথা বলি, এইসব টিকটকারদের এই ভিডিওগুলো রোস্ট করার সময় যে তোমাদেরকে ভিডিওগুলো দেখায়, এগুলো তোমাদেরকে দেখায় যে আমার নিজেরও শরম লাগে, মানে আমার নিজের কাছ থেকেও কেমন লাগে যে আমি পাবলিকলি এগুলো কেমন ভিডিও দেখাইতেছি। কিন্তু গাইস তোমরা এটা ভাবো আমি জাস্ট ওদের ভিডিওগুলো তোমাদেরকে দেখাইতেছি যে আমার কেমন জানি লাগতেছে, আর এদিকে তারা এইসব ভিডিও করে ভাইরাল হয়ে সেলিব্রিটি হইতেছে। ভাই মানে আমি যখন এদের ভিডিওগুলো নিয়ে রোস্ট করি, তোমরা তো অবশ্যই ওইসব ক্লিপগুলো তখন দেখো, আর তোমাদেরকে এইসব ক্লিপগুলো দেখানোর পরে যখন আমার কাছে কেমন কেমন লাগে, আমার আত্মীয় স্বজন কি বলবে, আমার ভাই ব্রাদার গুলো কি বলবে, তারপর আমাদের এদের রোস্ট করতে হয়, কারণ এদেরকে রোস্ট না করলে এরা আরো বেশি পাত্তা পেয়ে যাবে, এরা আরো বেশি সার পেয়ে যাবে, তখন এরা আরো বেশি বেশি অশ্লীলতা করবে। শীতকালটা যে এত অলস, কি আর কইতাম আর দুঃখের কথা, দুঃখের কথা কোনের কিছুই নাই। হুমা ভাই এটাই আর কি, দুঃখের কথা কই করার কি বাকি আছে? কোন পোলা পায় না আমার গুলো চোষে না, তাই আমি ইঁদুর বিড়াল দিয়ে আমার গুলো চোষাই, এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে? এই জন্য বলি মেয়েরা যদি অতিরিক্ত বেশি স্বাধীনতা পেয়ে যায়, তাহলে এক একটা লাইসেন্স প্রাপ্ত মাগিতে রূপান্তরিত হয়। দাঁড়া, ও একটা কথা বলবে, তোমার ব্লগটা একটু ভাইরাল করবে। তোমারটা চামড়টা বড় বেশি, রিজবির পম্পম ছোট। হোয়াট দা হেল, একজন মেয়ে হয়ে একজন ছেলেকে বলতেছে রিজবির পম্পম ছোট। দেখবেন তুই কি বুঝতে চাস, ছেলেটার পম্পম গুলো কি তুগুলোর চেয়ে বড় হওয়ার কথা? সাফার পম্পম তেমন কিছু না ব্রাদার, বস্তি ছেলে মেয়েরা যখন একসাথে একাত্র হয়ে ভিডিও বানায়, তখন তো এদের কাছ থেকে এর চেয়ে আর ভালো কিছু আশা করা যায় না। আরে বোন, তুকু কার পম্পম ছোট, কার পম্পম বড়, কার পম্পম গোল, কার পম্পম বেল, কার পম্পম আমের মতো, কার পম্পম পেঁপের মতো, সেগুলো নিয়ে তোরা আলোচনা করবি, বিবেচনা করবি, ভালো কথা, কিন্তু এটা সিক্রেট কর। বাট পাবলিক প্লেসে এসে এগুলো নিয়ে আলোচনা করার কি আছে রে ভাই? তোদের এই ভিডিওটা যতজন মানুষ দেখছে ততদিন মানুষই বুঝে গেছে তুকু কার পম্পম এরকম। ঠিকই আছে, মাথায় ব্রেনও নাই, ব্রেন ক্যান্সার হওয়ার সম্ভাবনাও নাই। এন্ড অবশ্যই আমরা দোয়া করি যে তোমরা অনেক দূর উঠে যাও, অনেক দূর উঠে যাও, এমন দূরে উঠো যে যেখান থেকে আর ফিরে আসতে না পারো। আপনার কোন জিনিস আপনি ছাড়া আর কেউ দেখতে পারে না? ওয়াও, আমাদের হলুদ সাংঘাতিক অনেক সুন্দর একটা প্রশ্ন করছে। আই গেস প্রশ্নটা অনেক রুচিসম্মত ও মানসম্মত। দেখা যাক আমাদের আপা কি রিপ্লাই দেয় এই প্রশ্নের। কেউ দেখতে পারবে না, এটা কি? কেউ পারবে না। কি আমার গোপন জিনিস কি? এটা আমার বয়ফ্রেন্ড জানবো। আস্তাগফিরুল্লাহ, আপার অনেক ভালো মনে করছিলাম, কিন্তু আপা যে এত ডেঞ্জারাস মাপের খেলোয়াড় সেটা আগে জানতাম না।